নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় হাজিরিন, উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ অনুগ্রহ করেছেন। আমাদের উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাকের পক্ষ থেকে 5টা পুরস্কার ঘোষণা করা হয়েছে। রোজাদার ব্যক্তিদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা পুরস্কারের ঘোষণা করেছেন, যেটা অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই। ইতিপূর্বে আমাদের পূর্বে যত মানুষ ছিল তাদেরকে এই নিয়ামত দেওয়া হয় নাই। শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীর জন্য এই 5টা পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। 1 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন যে রোজাদারদের মুখের দুর্গন্ধ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাকের কাছে মেশকে আম্বরের চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ। তাহলে রোজাদারদের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশকে আম্বরের চাইতেও বেশি দামি। এই হাদিসটাকে সামনে রেখে অনেক মানুষ মনে করে তাহলে মেসওয়াক যেহেতু মুখের দুর্গন্ধ এটা আল্লাহর কাছে দামি, এজন্য মেসওয়াক করলে হয়তোবা দুর্গন্ধ দূর হয়ে যাবে, আমাদের মর্যাদা কমে যাবে। আসলে ব্যাপারটা এমনটা নয়। আপনি সারাদিন সারা রাত আপনি শেষ রাতে ভাত খেয়েছেন, সারাদিন মেসওয়াক না করার কারণে দাঁতের ভিতরে যে ভাতটা পচে গেল, গোস্তটা পচে গেল, এই পচে যে দুর্গন্ধ বের হয়, এই কারণে আপনার এই গন্ধটা আল্লাহর কাছে প্রিয় নয়। বরং সারাদিন ক্ষুধা থাকার কারণে আপনার পাকস্থলী থেকে যে দুর্গন্ধটা বের হয় এটা আল্লাহর কাছে প্রিয়। অতএব মুসলমান ভাইরা, আমার আপনার রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে প্রিয়। এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীর জন্যই, এটা অন্য কোনো উম্মতকে বৈশিষ্ট্য দেওয়া হয় নাই। 2 নম্বর, ওয়াতাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু। 2 নম্বর ফজিলত হলো যে রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তৈরি ফেরেশতারা তারা সব সময় অনবরত তাদের জন্য দোয়া করতে থাকে। হাত্তা ইফতিরু বলে ইফতার করার আগ মুহূর্ত পর্যন্ত, সকাল থেকে নিয়ে সেহরি খাওয়ার সময় থেকে নিয়ে একবারে ইফতার করার আগ মুহূর্ত পর্যন্ত ফেরেশতারা রোজাদারদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই ফজিলত শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য, এটা অন্য কোনো উম্মতের জন্য এই ফজিলত ছিল না। 3 নম্বর, আল্লাহর রাসূল বলেন ওয়াইযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু, যে রোজাদারদের সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সজ্জিত করতে থাকেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত। 4 নম্বর ফজিলত হলো তুসাফফাদু ফীহি মারদাতুশ শায়াতিন। 4 নম্বর ফজিলত হলো এই রমজান মাসকে উপলক্ষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন মরদুস শয়তান, শয়তানে আজাজি, এই শয়তানদেরকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করে রাখে, যাতে করে রোজাদারদেরকে ধোঁকা দিতে না পারে, ধোঁকা দিয়ে বিপদগামী না করতে পারে। এই জন্য আজাজিল শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করে রাখেন। 5 নম্বর ফজিলত হলো ওয়ায়ুগফারু লাহুম ফি আখির লাইলিহি। আল্লাহর রাসূল বলেন যে শেষ রাত্রে, প্রত্যেক দিন শেষ রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত রোজাদারদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত ভাইয়েরা, যারা আবার এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের সকলকে বলি এই যে 5টা ফজিলত এটা শুধুমাত্র আমাদেরকেই আল্লাহ তাআলা দিয়েছেন, অন্য কোনো উম্মতকে দেয় নাই। অতএব রোজা আমরা রাখবো, যারা রাখে না তাদেরকে রোজা রাখতে আমরা উদ্বুদ্ধ করব, উৎসাহ দিব। এই 5টা ফজিলত কত সুন্দর ফজিলত, এই জন্য আমরা নিজেরাও রোজা রাখবো, আমাদের অধীনস্থ যারা রয়েছে তাদেরকেও রোজা রাখার জন্য আমরা বিশেষভাবে গুরুত্ব দিব, উৎসাহ দিব, উদ্দীপনা দিব, যাতে করে উম্মতে মুহাম্মাদী কেউ যেন রোজা না দেখে না পারে, সবাই যেন রোজা থাকে, সবাই যেন ভালোভাবে চলে, সবাই যেন হালাল তরিকে চলে, এবং সবাই যেন আমরা একসাথে জান্নাতে যেতে পারি। এই বক্তব্য রেখে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।